যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন। আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, পিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রতাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কি? দর্শক, এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে ছাত্র জনতা। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন এই রাষ্ট্রপতি। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন। আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, পিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রতাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এরা থেকে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতাত্তা, ওই শয়তানের প্রতাত্তা এটা আছে। উনি তো নির্লজ্জ। ওই শেখ হাসিনা যেমন নির্লজ্জ ছিল, মৃত্যুক ছিল, বেহায়া ছিল, বেশরম ছিল, এও বেশরম, এও কিন্তু দুর্নীতিবাদ ছিল। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকে ঢুকে সেখানে অনেক অপকর্ম করেছে, দুর্নীতি দমন থেকে অপকর্ম করেছে। তিনি একজন আওয়ামী লীগের দলীয় লোক ছিল আগে, সেই জন্যই তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার মামলায়ও তিনি এইটা অপকর্ম করেছিল। ওনার বোঝা উচিত যে এই সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, এইটা তার উচিত না। তাই আমি মনে করি যে মরা বাচ্চা নিয়া, মরা মনে করেন এই কপিন নিয়া, সেই মরক নিয়া, মানে অনেক সময় পয়সা টয়সা মরক হয়ে যায়, সেই মরক নিয়া ওনার বৈশা থাকা না থাকা উচিত। দেশের জন্য, দেশের স্বার্থে উনি যদি পদত্যাগ করে দেশের জন্য মঙ্গল হবে। আমাদের দল বিএনপিও যদি অন্যায় করে তবে তোমরা সোচ্চার হওয়া পাবা এবং আমি কাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলতেছি, আমি তোমাদের সাথে থাকবো। হাসনাত আবদুল্লাহ শুধু না, বাংলাদেশে টপ টু বটম যারা আজকে এই ছাত্র জনতার মাধ্যমে আপনারা জানেন যে হাজারের বেশি শহীদ হয়েছিল, 50,000-এর বেশি পঙ্গু হয়েছে, তারা অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের আহাজারি, তাদের পরিবারের আহাজারি এবং এই 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করেছে, 65 লক্ষ লোকের নামে মামলা, তারা প্রত্যেকেই জানতো যে এই চুপ্পু টুপ্পু এরা কেরোয় থাকবে না। কারণ এই সরকারটা ছিল, এই আন্দোলনটা ছিল আপনার বিপ্লবী আন্দোলন, সরকারটা হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার, কিন্তু আপনার কোনো না কোনো কায়দায় সেটা হয়নি, যার কারণে আজকে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। তবে আমি মনে করি আপনার শুধুমাত্র এই কয়েকজন যে বিবৃতি দিচ্ছে সেটা না, বাংলাদেশের আপামা জনগণের কথা যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কেন থাকবে এবং আপনি শুধু প্রেসিডেন্টের কথা কেন বলেন। আজকে দেখেন সারা বাংলাদেশে ওসিরা আছে, পিওনো আছে, সচিবরা বসে আছে, এরা তো আওয়ামী লীগের প্রতাত্তা এবং এরা থাকলে কোনো সময় বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, সুনীতি, গণতন্ত্র ফিরে আসবে না এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এরা থেকে ওই আওয়ামী লীগের শেখ হাসিনার প্রতাত্তা, ওই শয়তানের প্রতাত্তা এটা আছে। তাই আমি মনে করি যে ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে অনেকগুলো ভিডিও আমি দেখেছি, তার পদত্যাগ চাচ্ছে। আমি মনে করি আসলে উনি তো নির্লজ্জ। ওই শেখ হাসিনা যেমন নির্লজ্জ ছিল, মৃত্যুক ছিল, বেহায়া ছিল, বেশরম ছিল, এও বেশরম, এও কিন্তু দুর্নীতিবাদ ছিল। আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইসলামী ব্যাংকে ঢুকে সেখানে অনেক অপকর্ম করেছে, দুর্নীতি দমন থেকে অপকর্ম করেছে। তিনি একজন আওয়ামী লীগের দলীয় লোক ছিল আগে, সেই জন্যই তাকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছিল এবং বেগম খালেদা জিয়ার মামলায়ও তিনি এইটা অপকর্ম করেছিল। তাই আমি মনে করি যদি ওনার লজ্জা শরম থাকে, হায়া থাকে, তাহলে উনি নিজেই বলবে যে আমি এই পদ থেকে পদত্যাগ করবো। আমার পদত্যাগে দাবি আর করার দরকার নাই। ওনার বোঝা উচিত যে এই সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, এইটা তার উচিত না। তাই আমি মনে করি যে মরা বাচ্চা নিয়া, মরা মনে করেন এই কপিন নিয়া, সেই মরক নিয়া, মানে অনেক সময় পয়সা টয়সা মরক হয়ে যায়, সেই মরক নিয়া ওনার বৈশা থাকা না থাকা উচিত। দেশের জন্য, দেশের স্বার্থে উনি যদি পদত্যাগ করে দেশের জন্য মঙ্গল হবে। উনি ওখানে থেকে বিভিন্ন জায়গায় হয়তোবা কোনো ষড়যন্ত্র করতে পারে, এজন্যই আজকে বাংলাদেশের এই লোকজন তার পদত্যাগ দাবি করতেছে এবং তার পদত্যাগ করা উচিত। পাশাপাশি আমি বলবো হাসনাত আবদুল্লাহ সে আমাদের আসলে ছেলের বয়সী এবং আমার মেয়েও ইউনিভার্সিটি পড়ে, আমার ছেলে পড়ে, তারা আন্দোলন করেছে। আসলে সকলে তো পরিপক্কতা হবে না। আমরা দেখেছি সে বিভিন্ন কথা আগে বলেছে, আগে দল করবে এবং দলের ঘোষণাও দিয়েছিল, বলে করতেই পারে, এরা আমার লোক। 2 বার দিয়েছে, একবার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে দিয়েছে, আরেকবার আপনার নাগরিক কমিটি দিয়েছে। কিন্তু পরবর্তীতে কিন্তু তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে এই আন্দোলনে সম্পূর্ণ ভূমিকা এই বিরোধী দল, বিশেষ করে বিএনপির, যেখানে বিএনপির 422 জন হত্যা হয়েছে এবং এত লোক
মনে করেন এতদিন মামলা করেছে, সেই 16 বছর থেকে আমরা আন্দোলন করতে 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 আমাদের যখন আগুন চলবে হয়তোবা জ্বালাতে পারা গেছিল না, সেই সময় এই ছাত্ররা সেখানে একটি দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তারা সফল হয়েছে। কিন্তু এটা তারা বুঝতে পেরেছে যে আসলে একদিনে গণ অভ্যুত্থান বা বিপ্লব হয় না, এই বিপ্লবের কাঠামোটা আগে থেকে ছিল বিধায় তারা বুঝতে পারার জন্য তাদেরকে ধন্যবাদ। এবং তারা দলও করবে না, সেইটা আমি মনে করি তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকুক। আবারও যদি কেউ অন্যায় করে, এমনকি আমাদের দল বিএনপিও যদি অন্যায় করে, তবে তোমরা সোচ্চার হওয়া পাবা। এবং আমি কাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলতেছি, আমি তোমাদের সাথে থাকবো। এইটাই তোমরা করো, কারণ কিছু লোক সবসময় বিবেক নিয়ে নিরপেক্ষ থাকা উচিত। এই জন্য আমি অনেক সময় অনেক টকশোতে বলেছি, শিক্ষকদের রাজনীতি করা উচিত না, তারা জাতির বিবেক। সাংবাদিকদের রাজনীতি করা উচিত না, তারা কলম দিয়ে অন্যায়কে তুলে আনবে। এবং চিকিৎসকদেরও রাজনীতি করা উচিত না, যদি রাজনীতি করে পেশা ছেড়ে তারা পুরোপুরি চলে যাবে। কারণ একজন শিক্ষক, আমি থিসিস নেব 300 মার্কসের, এখন যদি দেখি যে উনি আওয়ামী লীগের, তাহলে আমি যদি বিএনপি, ওনার কাছে থিসিস নেব না। আমি যদি দেখি উনি বিএনপির আর আমি যদি আওয়ামী লীগ হই, তাহলে আমি থিসিস নেব না। একজন অপারেশন করতে হবে, হার্টের অপারেশন, শুনলো যে উনি আওয়ামী লীগের ডাক্তার, ভয় পাই যাবে যদি সে বিএনপির হয়। আবার যদি বিএনপির ডাক্তার হয়, তাহলে ওই আওয়ামী লীগের লোক ভয় পাই যাবে যে একে আমাকে বাসাই রাখবে কিনা। আর সাংবাদিকরা, তারা তো যদি আরো মনে করেন ভালো ভূমিকা নিতে পারে, তারা যদি কোনো দল থাকে, তাহলে মানুষের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না, কাউকে নালিশ দেওয়ার জায়গা থাকে না। ঠিক আমি মনে করি ছাত্ররাও, তারাও সবসময় নিরপেক্ষ থেকে এরকম অন্যায় প্রতিবাদ করবে, যেখানেই অন্যায় সেখানে ঝাঁপিয়ে পড়বে। এটা আমি মনে করি যে এটা করা উচিত। তাই তারা হয়তোবা চিন্তা করেছে যে আমরা এভাবেই থাকি, আমরা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না। এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে। এখন দেখার বিষয় রাষ্ট্রপতির বেলায় কি ঘটে, কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতির। সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতির অপসারণের পথে হাঁটবে কি? অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন, এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না তিনি। রাষ্ট্রপতির অপসারণের দাবি কেন? মূলত 3 অক্টোবর দুপুরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথম এই দাবির কথা জানান। তার কয়েক ঘন্টা পর সমন্বয়ক সার্জিস আলমও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একই কথা লিখে পোস্ট করেন। এরপরেই এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের দুজনের পোস্টেই মোট 5 দফা দাবি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি 4টি দাবি হলো আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন ও হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল। কি কারণে তারা হঠাৎ করে এইসব দাবি? বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণের দাবি বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, তারা সকলেই রাষ্ট্রপতি অপসারণের দাবির সাথে একমত। একটি বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তাই তাদের নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে তা যে কোনো সময় রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে বলে মনে করেন সমন্বয়করা। দর্শক, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।